আসসালামু আলাইকুম। র্যাপিড ওয়ার্কার্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে র্যাপিড ওয়ার্কার্সের 6 নাম্বার ক্লাস। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি র্যাপিড ওয়ার্কার্সের আরেকটি কাজ কমপ্লিট করে দেখাবো। এই কাজটি হচ্ছে একটু ডিফিকাল্ট এবং এই কাজটি হচ্ছে আপনার অ্যাড ক্লিকের মাধ্যমে এই কাজটা আপনি স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য চলে যাব সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমি আমার সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমার ক্রমবাজারে। আমি আমার ক্রমবাজারটি ওপেন করলাম। ওপেন করার পর আমি আমার এই যে রুমা খাতুন যে ক্রমটি রয়েছে আমি ক্রম ওপেন করব। ওপেন করার পর আমি চলে যাব হচ্ছে যে আমার গুগল সার্চ বারে, এবং যে আমি এখানে র্যাপিড ওয়ার্কার্স লিখবো। তো আমি এখানে র্যাপিড ওয়ার্কার্স লেখা রয়েছে, আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে র্যাপিড ওয়ার্কার্স মেক মানি অনলাইন একটি ওয়েবসাইটের লিঙ্ক আসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে সরাসরি র্যাপিড ওয়ার্কার্সে নিয়ে আসবে। যারা এখনো এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করেন নাই তারা আমার 1 নম্বর ভিডিও থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এটি হচ্ছে 100% ট্রাস্টেড সাইট। এরপরে হচ্ছে যে এখানে আমি ভেরিফাই ক্লিক করলাম রোবট। এরপরে হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে র্যাপিড ওয়ার্কার্স ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। দেখুন আমার এখানে র্যাপিড ওয়ার্কার্স ওয়েবসাইটে নিয়ে চলে আসছে ভিতরে। তো এখানে আমার কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপর এই ওয়েবসাইটটি লোড কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে হচ্ছে হিউজ পরিমাণে কাজ রয়েছে। এই প্রত্যেকটি কাজগুলো আপনি হচ্ছে যে মোবাইল ফোন এবং স্মার্টফোন এবং ল্যাপটপ, ডেস্কটপ দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন অনেক ইজিলি ভাবে। তো আজকে আপনাদেরকে আমি যে কাজটি দেখাবো সেটি হচ্ছে অ্যাড ক্লিকের কাজ। আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং কম্পিউটার দিয়ে আপনি হচ্ছে অ্যাড ক্লিকের কাজ করে আর্ন করতে পারবেন। এখান থেকে তো কিভাবে করবেন, আপনি সরাসরি আসবেন। আসার পরে এখানে দেখুন টার্গেটেড ওয়ার্কার্স রয়েছে, এখানে এসে আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন হচ্ছে অ্যাড ক্লিক। ওকে, আমরা এখানে লিখবো হচ্ছে যে অ্যাড ক্লিক। দেখুন আমি এখানে অ্যাড ক্লিক লিখলাম। এরপর হচ্ছে যে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনার ইন্টারে চাপ দিবেন, বা আমি ইন্টারে চাপ দিলাম। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন অ্যাড ক্লিকের কাজ এখানে 3টি রয়েছে। এখানে কিন্তু 5 সেন্ট, 5 সেন্ট এবং 3 সেন্টের কাজ রয়েছে। আমরা সব এই 3টি কাজই করতে পারবো। দেখুন এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ঠিক আছে, মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে এই কাজটি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো আমরা এই কাজটি কমপ্লিট করব। দেখুন লেখা আছে যে ভেরি সিম্পল টাস্ক অ্যাডস ক্লিক, ঠিক আছে। তো এটি করার জন্য আমি হচ্ছে যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে এখানে হচ্ছে আমাদের ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে আমাদের টোটাল বিষয়টা লিখে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে কাজটি কমপ্লিট করতে পারবো, এবং নিচে দেখুন এখানে যে প্রুভের অপশানটা, এখানে যে প্রুভ আমরা কি দিব এখানে সে কথাটি বলে দিয়েছে, ঠিক আছে। তো প্রুফটা অনেকটা সহজ। দেখুন এখানে আমি মার্ক করে আপনাদেরকে দেখাতেছি। একটু আমি পুরো ডেস্কটপটায় মার্ক করে নিব। এখানে জাস্ট প্রুফটা চেয়েছে হচ্ছে ব্রাউজার হিস্ট্রি একটি স্ক্রিনশট চেয়েছে, ঠিক আছে, অনেক সহজ। আমরা হচ্ছে কাজ শেষে আমরা একটা ব্রাউজার হিস্ট্রির স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে জমা দিয়ে দেবো, ঠিক আছে। তো তার আগে আমাদের আসলে কাজটি কমপ্লিট করার আগে আমাদের এখানে পড়ে নিতে হবে। দেখুন গো টু গুগল সার্চ। তো আমাকে প্রথমে 1 নাম্বার যে কথাটি বলছে যে গুগল সার্চ করতে বলছে, দেখুন এখানে কিন্তু গুগল সার্চ করতে বলছে। এরপর 2 নাম্বার কি বলছে, ইন্টার ইনটু দ্য সার্চ কোল্ড হোস্টিং। এখানে যে কথাটি বলছে দেখুন ইন্টার ইনটু দ্য সার্চ ফাস্টেস্ট কোল্ড হোস্টিং, ঠিক আছে। তো আমাদেরকে এখানে একটি দেখুন হোস্টিং এর একটি নাম দেওয়া রয়েছে, আমরা এটা হচ্ছে কপি করব, ঠিক আছে, সার্চ করব। এরপরে হচ্ছে কি বলছে, ফ্রম দ্য সার্চ রেজাল্ট ফাইন্ড লিঙ্কস ফর হেলথ। এখানে দেখুন আরেকটি লিঙ্ক দিয়েছে তারা। আমরা হচ্ছে এই লিঙ্ক অর্থাৎ হচ্ছে এটি কিন্তু তাদের ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইট লিঙ্কটা দেখুন এখানে দেওয়া রয়েছে, ভিজিট করব আমরা। এরপরে দেখুন রেজাল্ট ইন সেকেন্ড পেজ, ঠিক আছে, ভিজিট ইট 4 স্টে। এটি হচ্ছে 4 স্টেপ। আমার সেকেন্ড অপশানে যেতে হবে, সেকেন্ড পেজে। এরপর এখানে দেখুন 1 মিনিট ম্যাগনেটারি, অর্থাৎ হচ্ছে যে দিস ওয়েবসাইট ইন পোস্ট পেজ স্ক্রল ডাউন, ঠিক আছে। আমার এখানে কিন্তু 1 মিনিট হচ্ছে কি করতে হবে, ম্যাগনেটারিভাবে আমাদের ওয়েবসাইটে থাকতে হবে, ঠিক আছে। এখানে যে কথাটি বলছে তারা সে কথা অনুসারে এখানে প্রথম যে কথাটি বলছে এখানে আপনাদেরকে একটু বলে দিলাম যে এখানে পেজ যেই কথাটি বলছে, এবং 4 নাম্বারে এসে আমাদের 1 মিনিট থাকার কথা বলছে তাদের পেজে। ওকে, এখানে দেখুন এখান থেকে প্রায় হচ্ছে যে এটি হচ্ছে এখান পর্যন্ত, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে দেখুন ভিজিট 10 পোস্ট অ্যান্ড স্টে ফর 2 মিনিটস
ঠিক আছে। তো আমাদের এখানে হচ্ছে কি বলছে, আমাদের 10 পেজ ভিজিট করতে হবে এবং হচ্ছে স্ক্রল ডাউন করতে হবে, ঠিক আছে, এবং 2 মিনিট থাকতে হবে। এরপর কি বলছে দেখুন এখানে, এখানে হচ্ছে যে 5 নম্বরে বলছে ক্লিক ওয়ান গুগল অ্যাডস অ্যান্ড স্টে 2 মিনিটস ম্যাগনেটরি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের আবার হচ্ছে যে একটি অ্যাডে ক্লিক করতে হবে এবং 2 মিনিট থাকতে হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে কি বলছে এখানে দেখুন একটু সতর্কতা সহকারে, অ্যান্ড ডু নট ক্লিক মাল্টি অ্যাডস, মানে আমাদেরকে মাল্টি অ্যাডে কিন্তু ক্লিক করতে নিষেধ করছে। তো চলুন আমরা এই কাজটা এখন কমপ্লিট করব। তো আমি কাজটি কমপ্লিট করার জন্য দেখুন আমি হচ্ছে এখানে গুগল সার্চে আমি হচ্ছে আমার গুগল সার্চ যেরকম মনে করেন আমি এটা ওপেন করে নিলাম, এটা হচ্ছে গুগল সার্চ বার আমি ওপেন করে নিলাম। তো এরপরে হচ্ছে যে কি করব, এখানে দেখুন যেই তাদের লিঙ্কটা, অর্থাৎ যে লিঙ্কটা কোথাও বলছে, এখানে কিন্তু তাদের এই যে সার্চের কথা বলছে, তো আমি এটি প্রথমে সার্চ করে নিব, ঠিক আছে। আমি কন্ট্রোল-C ধরে আমি হচ্ছে কপি করে নিলাম চেপে, এরপরে হচ্ছে যে আমি জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে, এবং আমি এখানে জাস্ট ইন্টার দিয়ে দেবো। দেখুন তো আমার সামনে কিন্তু অনেকগুলো অপশানগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে কেটে দিব, আমার মনে হচ্ছে এখানে মিস্টেক হয়েছে কোনো একটা, এই জন্য আর কি। তো আমি এখানে দিলাম, পেস্ট করে দিলাম, আবার আমি ইন্টারে চাপ দিলাম, ঠিক আছে। তো এরপর দেখুন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, দেখুন ওয়েবসাইট, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে যাব না, ঠিক আছে। আমাদেরকে যে ওয়েবসাইটের কথাটি বলছে আমরা সেই ওয়েবসাইটে যাব, ঠিক আছে। তো চলুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন তাদের ওয়েবসাইট হচ্ছে স্টকলি, ঠিক আছে। তো এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আমার এখানে দেখতে হবে যে স্টকলি কোথায় রয়েছে। ওকে, তো এখানে যদি না থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট ওখান থেকে কপি করে নিয়েছি, আমরা এখানে কাজ করে নিব, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এখানে এই যে এখানে আসবেন, আসার পর এখানে যেই তাদের যে ওয়েবসাইটে যে ইয়াটা দিয়েছে, জাস্ট আপনি এটি হচ্ছে যে কি করবেন, কপি করে নেবেন, ঠিক আছে। কন্ট্রোল-C দিয়ে আমি কপি করে নিলাম, নিউ ট্যাব ওপেন করলাম, গুগল সার্চ বারে গেলাম, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে একটু প্রবলেম দেখালো, তো আমি আবার কেটে দিলাম। কেটে দাও, এরকম মিস্টেক হলে আপনারা কেটে দিবেন, ঠিক আছে। তো দেখুন আমি ইন্টারে চাপ দিলাম, দেখুন তাদের ওয়েবসাইটে আমাকে সরাসরি নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো দেখুন আমাকে কিন্তু তাদের এখানে ওয়েবসাইটে আসার পর দেখুন তাদের একটি ব্যানার অ্যাড শো করছে, দেখুন অনেক একটি বড় একটি ব্যানার অ্যাড, এবং এখানে হচ্ছে তার আসলে অনেক পোস্ট রয়েছে এবং হচ্ছে তার অ্যাড রয়েছে, এখানে অ্যাড দেখে অনেকগুলো শো করছে। তো আমি হচ্ছে ব্যানার অ্যাডটা হচ্ছে যে আমি ক্লিক করব, ঠিক আছে। তো আমি দেখি এখানে ব্যানার অ্যাডে আমি ক্লিক করব। তো আমি ব্যানার অ্যাডে ক্লিক করে আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম, ঠিক আছে। ক্লিক না করে আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম। তো ওপেন করার সাথে সাথে দেখুন আমাকে হচ্ছে যে তাদের ইয়েতে নিয়ে চলে আসছে ওয়েবসাইটে, মানে অ্যাড। এখানে হচ্ছে আমার কি করতে হবে, 1 মিনিট থাকতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে থাকার পরে আপনার কি করতে হবে, এখানে আসবেন প্রথম পেজে। আসার পর আপনার যদি এখানে 1 মিনিট থাকা হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এখানে কিন্তু অবশ্যই সে দেখবে, ঠিক আছে। আমি যখন ব্রাউজার হিস্টোরি আমি যখন স্ক্রিনশট দিব তখন আমার এখানে ওখানে টাইম থাকবে এবং সময় থাকবে, সে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো কীভাবে বুঝতে পারবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পেজটা কখন ভিজিট করছি দেখুন 10টা 30 মিনিটে, ঠিক আছে, 10টা 30 মিনিটে ভিজিট করছি, এখন বাজছে 32, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আমি আরেকটা যখন আমি পেজ ওপেন করে নিব তখন কিন্তু 33 বা 32 আছে, 31 হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে কি করব, এই যে তাদের নিচে আসলাম, নিচে আসার পর দেখুন এগুলো হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, তার আর্টিকেল। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে আমার 8টা আর্টিকেল ওপেন করতে হবে। তো এখানে আমি হচ্ছে যে ওপেন করলাম, ঠিক আছে, দেখুন আমি এখানে হচ্ছে ওপেন করে নিলাম। ওপেন করার পর হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমার 1 মিনিট থাকতে হবে, আমি এখানেও স্কিপ করে দেব, অর্থাৎ কেটে দেব, ঠিক আছে। আপনারা এইভাবে 1 মিনিট থাকবেন, থাকার পর হচ্ছে আপনারা হচ্ছে যে তারপর আরেকটা পেজ ওপেন করবেন, ঠিক আছে। যেহেতু এখানে 1 মিনিট থাকার কথা বলছে আমাদেরকে, কি বলছে আপনারা এখানে দেখে নেবেন। দেখুন এখানে আমাদেরকে যে কথাটি বলছে, পোস্ট স্টে ফর 2 মিনিটস ম্যাগনেটরি, ঠিক আছে। আমার 2 মিনিট থাকতে বলছে, আমার 8টি পোস্ট মিলিয়ে বেশিরভাগ সম্ভাবনা। তো আমি হচ্ছে একটি পোস্ট আমি কিন্তু ওপেন করে নিলাম, অর্থাৎ এরপর হচ্ছে আমি সেকেন্ডটা আমি হচ্ছে যে ওপেন করব। এখন আমি রাইট বাটনে ক্লিক করে আমি হচ্ছে যে আরেকটি নিউ ট্যাব ওপেন করে নিলাম, ঠিক আছে। তো আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি কি করব, একটু সার্চ করব। দেখুন আমি হচ্ছে একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করতে বলছে যেহেতু আমাদেরকে, স্ক্রল ডাউন করলাম, দেখুন ওকে। তো আমার স্ক্রল ডাউন করা কমপ্লিট।
এরপর হচ্ছে আমি যাব আরেকটি পেজ ওপেন করে নিব, ঠিক আছে। তো আসলাম, ওকে। তো আসার পর হচ্ছে আমি কি করব, আমার দুটি কমপ্লিট হয়েছে, আমি 3 নাম্বারটা আমি ওপেন করে নিব, ঠিক আছে। তো আমি 3 নাম্বারটা ওপেন করে নিলাম, ওকে। তো ওপেন করে নিয়ে আমি অনেস্টলি কাজ করার জন্য আমি এখানে হচ্ছে স্ক্রল ডাউন করলাম, দেখুন আমি স্ক্রল ডাউন করলাম, ওকে। তো স্ক্রল ডাউন করলাম, এখানে হচ্ছে যে আমি কিছু সময় দিলাম, ওকে। তো আমি আবার হচ্ছে চলে যাব, আমি 3টি ওপেন করছি। তো এরপর হচ্ছে যে আমি 4 নম্বরে আসবো, 4 নম্বরে আসার পর আমি হচ্ছে এটিও আমি ওপেন করে দিলাম, ওকে। তো ওপেন করার পর হচ্ছে আমি আবার চলে আসলাম, ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্ক্রল ডাউন করলাম, আবার দেখুন আমি স্ক্রল ডাউন করতেছি, ওকে। স্ক্রল ডাউন করলাম, ওকে, ওকে। স্ক্রল ডাউন করার পর আমার 4টি কমপ্লিট হয়েছে, আমি আবার এখানে আসলাম, আসার পর এখানে দেখুন, এখানে হচ্ছে আমি আবার কি রাইট বাটনে ক্লিক করবো, আর একটা ট্যাব আমি ওপেন করে নেব, ঠিক আছে। তো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন আমি এখানে একটু স্ক্রল ডাউন করব, ম্যাগনেটরি, দেখুন স্ক্রল ডাউন করলাম। এভাবে আমাদেরকে 10 পেজ ওপেন করতে হবে, ঠিক আছে। আমার কিন্তু 5টি কমপ্লিট এটি দিয়ে, এটি হচ্ছে 6 নাম্বার। তো আমি 6 নাম্বারটা ওপেন করে নিলাম, আমি আবার তাদের পোস্টে যাব, যে আমি জাস্ট এখানে কী করবি, একটু আপ ডাউন করে নিব, ঠিক আছে, ওকে। তো করে নেওয়ার পর এখানে কিন্তু দেখুন, ওকে। তো এরপর কি করবেন, এখানে দেখুন যে স্টে রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। 7 নাম্বার আমি ওপেন করে নিলাম, 7 নাম্বার পোস্টটা আমি ওপেন করে নিলাম, নিয়ে আমি এখানে হচ্ছে আবার স্ক্রল ডাউন করব, দেখুন আমি এখানে হচ্ছে স্ক্রল ডাউন করে নিচ্ছি, ওকে। স্ক্রল ডাউন করে নিচ্ছি, এখানে স্ক্রল ডাউন করে নেবেন এভাবে, আচ্ছা। এরপর হচ্ছে আমি আবার চলে যাব, আমার যেহেতু 7টি হয়েছে, এখন আমি হচ্ছে এটি আমি নিউ ট্যাব ওপেন করে নেব, ঠিক আছে। ওপেন করে নিলাম, একটু স্ক্রল ডাউন করলাম, দেখুন স্ক্রল ডাউন করতেছি, এভাবে হচ্ছে আপনার স্ক্রল ডাউন করে নেবেন, ঠিক আছে। যেহেতু 8টি পোজ, আমার কিন্তু 7টি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমি কি করব, আবার প্রথমে আসবো, আসার পর আমি হচ্ছে 8 নাম্বারটা আমি ওপেন করে নিলাম, দেখুন, ওকে। তো 8 নাম্বারে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে চলে আসবেন, ঠিক আছে। আসার পর এখানে হচ্ছে আপনি স্ক্রল ডাউন করবেন এবং এখানে কিছু সময় অপেক্ষা করবেন, ওকে। আমি স্ক্রল ডাউন করলাম, দেখুন এখানে যে সময়টা দিয়েছে, এখানে কিন্তু তারা ইয়াটা দিয়ে দিয়েছে, দেখেছেন। তো এরপরে কি হয়েছে, আমি এখন দেখবো, চেক দিব যে আমার আসলে 8টি পোস্ট তাদের আর্টিকেলটি ওপেন করছে কিনা। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টার বেশি করছি, সমস্যা নেই। তো আমি আবার প্রথমে আসলাম, প্রথমে আসার পর আমি তাদের আরেকটি আমি করে দিতে পারি, বাট এখানে পাচ্ছি না। তো আমি একটু নেক্সট পেজে যাই, আমি একটু নেক্সট পেজে গেলাম, ওকে, ওকে। নেক্সট পেজে আসলাম, আসার পর এখানে দেখুন আমি এখানে হচ্ছে স্ক্রল ডাউন করলাম, ওকে। তো স্ক্রল ডাউন করার পর তাদের এখানে কিন্তু অ্যাড শো করছে, দেখুন মানে আসলে প্রত্যেকটি ইয়াতেই তাদের হচ্ছে অ্যাড শো করছে। তো সমস্যা নেই, এখানে অপেক্ষা করবেন কিছু সময়, আমি এখানে হচ্ছে ইয়ে করলাম, ওকে। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে যে আপনি ওকে, তো এরপরে আপনি হচ্ছে যে এখানে আসবেন, ঠিক আছে। আপনার কাজের যে এই মূল ফর্ম, আপনি র্যাপিড ওয়ার্কার্স ওয়েবসাইটে আসবেন। এখন আপনি চলে যাবেন আপনার হচ্ছে ব্রাউজার হিস্টোরিতে। কীভাবে যাবেন, আপনি কন্ট্রোল-H চাপবেন, ওকে। আমি চলে আসলাম, দেখুন আমার হচ্ছে ব্রাউজার হিস্টোরিটি নিয়ে চলে আসছে। এখন আমি এখান থেকে হচ্ছে আমি স্ক্রিনশট নিব। তো কীভাবে স্ক্রিনশট নেবেন, দেখুন প্রুফ স্ক্রিনশটটা কীভাবে নিতে হয়। এখানে মার্ক করব, মার্ক করে দিব, এটি হচ্ছে আমার ক্রম হিস্টোরি, এবং এখানেও আমি একটি টান দিয়ে দিতে পারি, আমি টান দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে টুডে ফ্রাইডে জুলাই 15 2022, আমার এটি হচ্ছে ডেট, ঠিক আছে। তো এরপর আপনি কি করবেন, এখানে দেখবেন যে টোটাল মিলে 2 মিনিট হয়েছে কিনা, এখানে দেখুন 44। আমি কাজ শুরু করছি হচ্ছে যে এখান থেকে, প্রায় অনেক মিনিট হয়ে গেছে। তো এরপরে কি করবেন, আপনি পুরোটাই হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনি পুরোটা মার্ক করে নেবেন, ওকে। তো আমি দেখুন এখান থেকে মার্ক করে নিলাম, ওকে। তো মার্ক করে নেওয়ার পর হচ্ছে আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমি এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিব, ঠিক আছে। এটি 3 মার্কটি দিয়ে দিব, ঠিক আছে, বোঝানোর জন্য, যাতে ওকে হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে টিক মার্ক একটি দিয়ে দিই, ওকে, বোঝানোর জন্য টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর কি করবেন, আপনি কন্ট্রোল চেপে ধরে ডিতে আপনি চাপ দেবেন, ঠিক আছে। ডিতে চাপ দিলাম, এখানে একটি লিঙ্ক আসবে, ঠিক আছে। এই লিঙ্কটা হচ্ছে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। আমি কপি করলাম,
কপি করার পর আপনি হচ্ছে যে চলে আসবেন। চলে আসার পর কি করবেন, আপনি হচ্ছে যে জাস্ট আপনি এটি কেটে দিবেন। ওকে, তো কেটে দেওয়ার পর আমার এখান থেকে হচ্ছে জাস্ট এখানে আপনি হচ্ছে যে পেস্ট করে দিবেন ব্রাউজ স্টোরে স্ক্রিনশট। এখানে 2 নাম্বার দিবেন, যেহেতু আমার হচ্ছে যে এক স্ক্রিনশটে কিন্তু আটে নাই। ঠিক আছে, তো আমি দেওয়ার পর আমি স্পেস দিলাম। ঠিক আছে, তো এরপর আবার ব্রাউজার স্টোরিতে আসবো এবং এখান থেকে এখান পর্যন্ত দেখুন 2 থেকে। ঠিক আছে, তো আমি নিচে আরেকটু নিয়ে নিব। ওকে, 10 থেকে নিয়ে নিলাম। ওকে 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 ঠিক আছে, এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আমি আবার হচ্ছে সেম আগের মতন আমি ঠিক আগে যেভাবে করেছি আমি এরকম করে দেব। এখান থেকে করে দিলাম, এখান থেকে করে দিলাম। এখান থেকে আমি এখন কি করব যে লাস্ট ইয়াটা আমি করে দেব। ঠিক আছে, তাদের ইয়াটা আমি এখান থেকে হচ্ছে যে পুরোটাই দেখুন এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান পর্যন্ত আমি দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দিলাম, এখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, তো আমি আরেকটা করে দিব যে অ্যাড ক্লিক। আমি এখন কি করব, এখানে হচ্ছে যে মার্ক, আমি এখানে টিক মার্ক দেবো। ঠিক আছে, আমি টিক মার্ক দিয়ে এখান থেকে দেখিয়ে দিব একটু। ঠিক আছে, অ্যাড ক্লিক। আমি এখান থেকে কি করব, আমি টিক মার্কটা নিয়ে এসে এই যে অ্যাড ক্লিক, আমি এখানে হচ্ছে অ্যাড ক্লিক করছি, আমি এখানে হচ্ছে ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর আমি হচ্ছে এখানে কি করব, এখানে আমি লিখে দিতে পারি। ঠিক আছে, আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে আমি এখানে অ্যাড ক্লিক করছি। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে হচ্ছে যে একটি লেখা উঠবে। আমি এখানে লিখে দিব হচ্ছে অ্যাডস ক্লিক ক্লিক ক্লিক। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার কমপ্লিট। তো আমি লেখাটি বড় করার অপশান রয়েছে কি না। ওকে, তো আমার এখানে কাজ শেষ। তো এরপরে হচ্ছে যে কি হবে, এরপরে আপনি কি করবেন, এরপরে হচ্ছে যে আপনি এটি হচ্ছে লিঙ্কটা আপনারা কন্ট্রোল ডি চেপে ধরে আপনারা হচ্ছে যে নিয়ে নেবেন। ঠিক আছে, আসে নাই, তো আমি এখানে কন্ট্রোল চেপে ধরে আমি ডিতে চাপ দিলাম। একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমার একটু প্রবলেম হচ্ছে, আমাদের একটু দেখতে হবে কেন এই প্রবলেমটা হচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পর আমি এখন কন্ট্রোল ডি চাপবো। লিঙ্কটা আসতেছে কি না আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। ওকে, আমি একটু অপেক্ষা করব। এখানে হচ্ছে আমি সাইটে ক্লিক করলাম, সাইটে ক্লিক করার পর আমি দেখব যে লিঙ্কটা কাজ হচ্ছে, বাট আসলে লিঙ্কটা আসতেছে না। তো সমস্যা নেই, আমরা হচ্ছে আরেকভাবে লিঙ্কটা নিয়ে নিতে পারি। এখানে দেখুন এই যে আপলোড রয়েছে, দেখুন এখানে আপলোড রয়েছে। এখানে হচ্ছে আমরা আপলোডে ক্লিক করতে পারি। যদি আমরা এখানে আপলোডে ক্লিক করি তাহলে হচ্ছে লিঙ্কটা আমরা নিয়ে নিতে পারি। তো আমরা হচ্ছে এখানে আপলোডে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপলোডে চলে আসবে। দেখুন এখানে একটি লিঙ্ক চলে আসবে, আমরা লিঙ্কটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে যে এখানে আসলাম, আসার পর আমরা এখানে হচ্ছে যে কি করব, জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, সেম আগের মতন। আমার কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, তো আমার এখান থেকে কমপ্লিট। তো এরপর হচ্ছে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে আরেকটি স্ক্রিনশট তাকে দিব। ঠিক আছে, নিলাম, মার্ক করব সেম আগের মতন, এটিও মার্ক করে দিব এবং এখান থেকে ধরে আমরা হচ্ছে যে কোথায় থেকে মার্ক করে দিব, এখান থেকে মার্ক করে দিব। ঠিক আছে, এখান থেকে শেষ, কমপ্লিট কিন্তু। ঠিক আছে, আমার প্রুফ এটা কমপ্লিট। তো আমি কন্ট্রোল চেপে ধরে আমি একটু চাপ দিয়ে দেখি যে দেয় কি না, কন্ট্রোল ডি। ওকে, দেখুন তখন একটা কোনো কিছু প্রবলেম হয়েছিল। আমি এখানে জাস্ট কপি করে নিয়ে নিলাম এবং আমি ইন্টার দিয়ে নিচে আসলাম, 3 নাম্বার দিব, স্টপ দিব, স্টার্ট দিলাম। আমার দেখুন 3 সরি। ওকে, তো আমি এখন জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পর আমার এখানে দেখুন আমার কিন্তু প্রুফ দো আমার কমপ্লিট। দেখুন যে ব্রাউজ স্টোরের স্ক্রিনশট চেয়েছে, আমি আমার প্রুফ দা কমপ্লিট। এখন আপনি কি করবেন, এখানে যেমন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফ্লো ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিট দিস টাস্ক। ঠিক আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই টাস্কটি কমপ্লিট হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি পিকওয়ার্কার্সের একটি কাজ নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।